Hello dear viewers, welcome to another brand new episode of Shahrear the Tech Nerd aka STDN. Viewers, আমি আজকে রিভিউ করব এবং আনবক্স করব একটি কার এয়ার পিউরিফায়ার যার মডেলটি হচ্ছে KQ-20. ভিউয়ার্স, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই একটি পেজকে যার নাম হচ্ছে Dazzle by S&M, কারণ তারা আমাকে এই প্রোডাক্টটি পাঠিয়েছে ফর রিভিউইং। সো ভিউয়ার্স, তাদের কাছে এই প্রোডাক্টটি বর্তমানে 3000 টাকা বিনিময়ে পাওয়া যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা চাইলেই তাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেজ করতে পারেন মাত্র 3000 টাকার বিনিময়ে। ভিউয়ার্স, আমি এই ভিডিওর কোনো এক অংশে একটি ডিসকাউন্ট কোড শেয়ার করব, আর সেই কোডটি শেয়ার করে আপনারা তাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেজ করলে পেয়ে যাবেন 100 টাকার ডিসকাউন্ট। সো ভিউয়ার্স, আর দেরি না করে তবে শুরু করা যাক আজকের আনবক্সিং এবং রিভিউ ভিডিওটি। সঙ্গে আছে আমি শাহরিয়ার সিফাত, থাকবো পুরোটা সময়। সো ভিউয়ার্স, এটি হচ্ছে সেই বক্সটি যেটি আমি আজকে আনবক্স করব। ভিউয়ার্স, এটি কোনো ব্র্যান্ডেড কোনো এয়ার পিউরিফায়ার নয়, এটি একটি চাইনিজ নন ব্র্যান্ডেড এয়ার পিউরিফায়ার, বাট স্টিল দ্য ইটস বক্স কোয়ালিটি ইজ রিয়েলি গুড। আমি বলবো মানে এটা নন ব্র্যান্ডেড হওয়া সত্ত্বেও এটির কোয়ালিটি খুবই ভালো। সো ভিউয়ার্স, তবে শুরু করা যাক আমার আজকের আনবক্সিংটি। সো ভিউয়ার্স, এবার আসি এই প্রোডাক্টটির রিভিউর প্রসঙ্গে। এই পিউরিফায়ারটি যে কোনো ধরনের ফর্মালডিহাইড, রাসায়নিক দ্রব্য, ধোঁয়া, ধূলিকণা ও অতি ক্ষুদ্র কণা আপনার পার্সোনাল স্পেসের বায়ু থেকে অপসারণে সক্ষম। ভিউয়ার্স, এই ফিল্টারটিতে ব্যবহার করা হয়েছে প্রি-নেট ফিল্টার, হাই ডেনসিটি প্রাইমারি ফিল্টার, অ্যাক্টিভেটেড কার্বন কটন ও HEPA ফিল্টার, যা কিনা আপনার আশেপাশের যে এয়ার কোয়ালিটি আছে সেই এয়ার কোয়ালিটি ইমপ্রুভ করবে এবং আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের জীবাণু দূরে রাখতে সহায়তা করবে। ভিউয়ার্স, এই ফিল্টারটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার চারপাশ থেকে এয়ার পিউরিফাই করতে সক্ষম। ভিউয়ার্স, এবার আসি ডিজাইন প্রসঙ্গে। এই প্রোডাক্টটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে অবশ্যই বলতে হবে এর কম্প্যাক্ট ডিজাইন নিয়ে, এবং নিঃসন্দেহে এই প্রোডাক্টটি একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ফিল্টার। যদিও এটি একটি নন ব্র্যান্ডেড এয়ার ফিল্টার, কিন্তু এই ফিল্টারটি হাতে নিলেই আপনি একটি প্রিমিয়াম ফিল পাবেন। ভিউয়ার্স, আপনারা এই ফিল্টারটি খুব সহজেই ব্যবহার করতে পারেন। অল ইউ নিড ইজ দিস লিটল USB পাওয়ার্ড কানেক্টর। এই কানেক্টরটির সাহায্যে আপনারা চাইলেই আপনার গাড়ি কিংবা আপনার অফিসের যেই কম্পিউটারটি আছে সেই কম্পিউটারটির সাথে কানেক্ট করে এই ফিল্টারটি ব্যবহার করতে পারবেন। এই পিউরিফায়ারটি ডিজাইন করা হয়েছে আপনার গাড়ি কিংবা ছোট অফিস কিউবিকলের জন্য। ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওর এই পর্যায়ে এসে পড়েন তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আপনারা যদি এই প্রোডাক্টটি কিনতে চান তবে ঘুরে আসতে পারেন Dazzle by S&M এর পেজ থেকে। আর ভিউয়ার্স, আপনারা যদি এই প্রোডাক্টটি তাদের কাছ থেকে পারচেজ করতে চান তবে STDN-DSM এই কোডটি ব্যবহারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন 100 টাকা ডিসকাউন্ট। সো ভিউয়ার্স, আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করবেন। এই পাওয়ার কানেক্টরটিকে প্রথমেই আপনারা এখানে যে পাওয়ার প্লাগটি রয়েছে তার সাথে কানেক্ট করে দিবেন, ইজি। অ্যান্ড দেন আপনার ইউএসবি কেবলটি আপনার এসি কিংবা আপনার যে গাড়ি আছে সেই গাড়িতে আপনারা কানেক্ট করতে পারেন। সো
এটা অটোমেটিক অলরেডি চালু হয়ে গেছে, রানিং। আর আপনারা চাইলে যে প্রথমে এক ক্লিকের মাধ্যমে এটা যথেষ্ট। এটি এখানে কোনো ফিজিক্যাল বাটন ব্যবহার করা হয়নি, বরং এতে ব্যবহার করা হয়েছে একটি টাচ প্যাড। সো আপনারা এই টাচ প্যাডে টাচ করার মাধ্যমে এর পাওয়ারকে কন্ট্রোল করতে পারবেন। এখন এটি সবচেয়ে হাই স্পিডে রান করছে, লাল ইন্ডিকেটর, লাল কানেক্টর ইন্ডিকেট করছে। সো এই লাল যেই ইন্ডিকেটরটি আছে, লাইট ইন্ডিকেটরটি আছে, এই লাল ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে এটি সবচেয়ে হাই স্পিডে এই ফ্যানটি রান করছে। এখন আপনি যদি এখন ক্লিক করেন এটি নীল হয়ে গেছে, তার অর্থাৎ এটি এখন সবচেয়ে লো স্পিডে রান করছে। আর এটি এখন মিডিয়াম স্পিডে রান করছে, এই বাতিটি এখন সবুজ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই প্রোডাক্টটি অ্যাকচুয়ালি 3টি মোডে রান করে, 3টি ফ্যান স্পিড মোড আছে এটির। সো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো, যখন যেটি প্রয়োজন সেই প্রয়োজন মতো আপনারা এই ফ্যান স্পিডগুলো ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এই প্রোডাক্টটিতে 3টি ভিন্ন মাত্রার উইন্ড স্পিড সেটিংস ব্যবহার করা হয়েছে এবং আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো স্পিড, ফ্যান স্পিড এটিতে ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, এটি রান করার পর আপনার প্রয়োজন মতো আপনারা এটির ফ্যান স্পিড ঠিক করে নেবেন। আর ভিউয়ার্স, এটির নয়েজ প্রসঙ্গে যদি বলতে হয়, আমার ফ্যানের যে নয়েজটি আছে এটি খুব একটি অ্যানোয়িং মনে হয়নি। মোটামুটি স্পিড এটি কমই মনে হয়েছে আমার কাছে, কারণ এটি নর্মাল এনভায়রনমেন্টে যদি আপনি এটিকে রেখে দেন, আপনি আসলে এটা নয়েজ খুব একটা টের পাবেন না, হয়তোবা মানে এটি অ্যাকচুয়ালি আপনি নোটিসই করবেন না যে এটি রান করছে। ভিউয়ার্স, এবার আপনাদেরকে দেখাচ্ছে যে এটি কিভাবে অ্যাকচুয়ালি এটি ফিল্টার করে, এটি ফিল্টার করে। সো ভিউয়ার্স, এই হচ্ছে ফ্যানটি, খুব সহজেই এটিকে দুটি ভাগে ভাগ করা যায়। এই হচ্ছে ফ্যানের পোর্শনটি আর এটি হচ্ছে সেই ফিল্টারের পোর্শনটি। ফিল্টারের পোর্শনটিতে একটি ফিল্টার ব্যবহার করা হয়েছে, খুব ছোট এই ফিল্টারটি ব্যবহার করা হয়েছে। এই এয়ার ফিল্টারটি মোটামুটি ভালো সময় আপনাকে ব্যাকআপ দিবে, কিন্তু কোনো কোনো সময় এই ফিল্টারটি তার কর্মক্ষমতা হারাবে। তাই আপনারা চাইলে খুব সহজেই এই এয়ার ফিল্টারটি Dazzle বাই S&M পেজ থেকে পারচেস করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আনবক্সিং এবং রিভিউ ভিডিওটি। আপনাদের আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস ফর দ্যাট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশনস। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আলবিদা, আদিওস মে গুস্তা।